শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা ঠাকুরঘর থেকে শুরু করছি। তো আজকে হচ্ছে অষ্টমী। তো এই অষ্টমী পুজোটা হয়ে থাকে মা বাবার প্রথম সন্তান, তাকে নিয়ে এই পুজোটা হয়ে থাকে, অষ্টমী পুজোটা। তো তার নামে পুজো হয়ে থাকে, তুলসী তলায় গোবর দিয়ে পুজোটা হয়ে থাকে। তো আমাদের এখানে পুজোটা করি না, আমাদের দেশের বাড়িতে হয়। আর এই পুজোটা না আমার বাবার বাড়িতে নেই। কেন বলুন তো নেই, পুজোটা আগে হতো শুনেছি, আমরা জন্মের পর থেকে দেখিনি যে এই অষ্টমীর দিন যে কোনো আমাদের বংশের কোনো প্রথম সন্তান সেদিন মানে মারা গেছিল, সেই জন্য সেই পুজোটা বন্ধ হয়ে গেছে। তবে এমনি ঠাকুরের কাছে আমার মাকে দেখেছি বা সবাইকে দেখেছি, আমাদের বংশের সবাইকে, আমাদের বিশাল বংশ তো, আমার বাবার বাড়ির বংশ, তো সবাইকে দেখেছি বড় সন্তানদের মানে সেই যে তুলসী তলায় যে পুজোটা হয় গোবর দিয়ে, সে পুজোটা হয় না। তো এমনি ঠাকুরের কাছে পুজো করে বড় সন্তানকে সমস্ত মায়েরা ফোঁটা দেয়। তো আমার এখানে পুজো হচ্ছে না, আমাদের দেশের বাড়িতে যেহেতু পুজো হয় আমার শাশুড়িমা করে থাকেন, তো পুজোটা এখানে আর করছি না। তো মেয়েকে তো আমি মা হিসেবে একটু ফোঁটা দেবো, সেই জন্য ঠাকুরের কাছে আমি একটু পুজো করে নিলাম, দিয়ে মেয়েকে এখন ফোঁটা দেবো। তো মেয়েকে ফোঁটা দিয়ে নিই। তো কালকে তো মেয়ের জন্য একটা আর নতুন পোশাক দেওয়া হয় বড় সন্তানদের। তো আমাদের এখানে এই প্রচলনটা আছে, সব জায়গায় আছে কিনা জানি না। আর আমি ওকে নিয়ে এসেছি, আপনাদের তো সঙ্গে শেয়ার করেছি, মেয়ের একটা কুড়ি নিয়ে এসেছি। তো এমনি একটা ওয়ান পিস নতুন বাড়িতে ছিল, তো ওটা এখন এসে পড়ছে। কুড়িটা সবসময় পরে থাকে না, সেরকম ঠান্ডাও নেই ওয়েদার, তো ঠান্ডা পড়েছে, তো সেরকম বেশি কোনো ঠান্ডা নেই, সেই জন্য এখন একটা নিয়ে ওয়ান পিস ড্রেস ঠাকুরের পায়ে ছুঁয়ে দিলাম, ওটাকে পরতে বললাম, ও পরেছে, আর আমি একটু ফোঁটা দিয়ে দিলাম। মেয়েকে ফোঁটা দিয়ে চলে আসলাম, মেয়ে আর আমি টিফিন করব। তো আজকের দিনে মেয়েকে মুড়ি দেবো না, মুড়িটা আজকের দিনে আমার মাও দিত না কোনোদিন, দিদি বড়, তো সেই জন্য আজকে হাজব্যান্ড ইডলি কিনে দিয়ে পাঠিয়েছে, এখন ইডলি খাবো আমরা। তো আজকে টিফিন বানানোর সময় একটু বাগান পরিচর্যা করবো, সেই জন্য। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে, আর আজকে দুপুরে রান্না করবো না। আর যেহেতু শনিবার, এমনিতেই আমাদের নিরামিষ। তো হাজব্যান্ডকে বললাম যে কাল থেকেই বলে রেখেছি, তুমি একটা প্রসাদের কুড়ি নিয়ে চলে আসবে, তবে রান্না করবো না। ওর তো সময়ই হয় না, বুঝতেই পারছি না, কোনো কিছুতে হেল্প করার একটু সময় না, খারাপ লাগে ভীষণ ভীষণ মন। এক সময় না এতটা খারাপ লাগে না বলে, মানে বিন্দু মাত্র অনেকের হাজব্যান্ড কোনো কিছুতে একটু হেল্প করে ঘরের কাজে, তো ওর সময় হয় না, ওর উপর রাগ করে কোনো মানে আমার সেটা ভেতর না একটা মানে খারাপ লাগে। যাই হোক, ওর উপরে আমার কোনো রাগ অভিমান নেই, কেন ও খুবই ব্যস্ত মানুষ, প্রথম থেকে, বিয়ের প্রথম দিন থেকে সময় দিতে পারে না কোনো কিছু কোনোদিন। তো মনে আমার খারাপ লাগে সেগুলো। যাই হোক, সেটা মানিয়ে চলা এবং ওকে বোঝা, ওর যে সময় দিতে পারবে না, দেখুন ব্যবসায়ীদের পক্ষে সম্ভব নয় সময় দেওয়া। তো যাই হোক, যেটা মানিয়ে নিয়েছি, সেটা নিয়ে কথা না। কিন্তু ওকে বলেছিলাম কয়েকদিন ধরে, তুমি কয়েকটা ট্রে এনে দাও না। যখন আমাদের এটা ঢালাই ছিল না, তখন এমনি মেঝেতে সবজি টবজি বসাতাম। আর এখন কি হয়েছে বলুন তো, এখন তো ঢালাই হয়ে গেছে, জায়গা শর্ট হয়ে গেছে, তো আমাকে তাহলে টবেই করতে হবে। সেই জন্য গত বছর করেছিলাম, গামলাতে করে বসিয়েছিলাম। তো এবছর গামলাতে করে আর করছি না, এবছর এই যে ফলের ট্রেগুলো কিনে নিয়ে এসেছি, গতকাল গেছিলাম কিনে নিয়ে এসেছি। তো হাজব্যান্ডকে বলছিলাম কদিন ধরে, ওর সময় পাইনি একদম। যাই হোক, আমি গেছিলাম, ওখানে কিনে নিয়ে চলে আসলাম ফল দোকান থেকে, আর বীজও কিনে নিয়ে আসলাম। এই যে বীজ কিনে নিয়ে এসেছি, এই যে দেখুন কতগুলো বীজ নিয়ে এসেছি। এগুলো পালং বীজ অল্প অল্প করে নিয়েছি। এখানে মূলো বীজ আছে, আর আছে বিনসের বীজ, এইগুলো। তো আগে এই যে ধনে বীজগুলো একটু হাফ ভেঙে দিতে হবে, নোড়াটা নিয়ে এসেছি, এই কাগজের উপর রেখে একটু ভেঙে দিব, দিয়ে একটু ভেঙে দিলে তাড়াতাড়ি গাছগুলো বেরোতে সুবিধা হবে, সেই জন্য।
এখন মাটিগুলো একটু ভেজা আছে, যেগুলো রেডি করে রাখা ছিল, এগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি। মাটিগুলো রোদে দিতে দিতে হাজব্যান্ড চলে এলো, তো ও প্রসাদ নিয়ে চলে এসছে। ওকে আগে খেতে দিয়ে দেবো, আমরা পরে খাবো। ছেলে আসলে স্কুল থেকে 3টার সময়, মেয়ে তো এখন স্কুল যাচ্ছে না, ওর পরীক্ষা শেষ হয়ে গেছে। আর ওকে খেতে দিয়ে দিই, তারপর গিয়ে আবার একটু বাগান পরিচর্যা করবো। হাজব্যান্ডকে খেতে দিয়ে চলে আসলাম। এখন ফলের ট্রেগুলোতে মাটি দিয়ে রেডি করব। আর আজকে বসাবো বিমসের বীজ, আর পালং, ধনে এগুলো পরের দিন বসাবো। খাওয়া দাওয়ার পর বাসন কুসন এখনো ধুইনি, বাসন ধোয়া বাকি আছে। গিয়ে টবগুলো রেডি করলাম। আর আজকে তো শাকের চারাগুলো শাকের বীজ ফেলা যাবে না, আজকে ভিজিয়ে রাখলাম। তো কালকে সেগুলো মাটি ঠিক করে রেডি করবো, দিয়ে বসাবো। আর আজকে কি বলুন তো, বিমসগুলো বসালাম, বিমস বীজগুলো বসালাম, দেখালাম তো আপনাদের। আর এই বাসন এখনো পড়ে আছে, বাসন ধুইনি, একটু বাসন এখনো পড়ে আছে। আর ইয়ে করবো, রাতে একটু লুচি করব আর ঘুগনি করব, আর মিষ্টি এই দিয়েই খাওয়া হবে। কেন বলুন তো, পায়েস টাইস করবো না, কেউ খেতে যায় না, পরশুদিন করেছিলাম। আর এই জন্য পায়েস আজকে আর করছি না, সেই লুচি ঘুগনি করে দেবো আর একটু মিষ্টি দিয়ে খাওয়া হবে। এই যে মটর ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে কুকারে দিয়ে দিয়েছি। আলু কেটে নিয়েছি, সেগুলো ধুয়ে দিয়ে দিলাম। এবার সিটি দিয়ে সেদ্ধ করে নেব, তারপর ঘুগনি বানিয়ে নেব। তো ঘুগনি আমার হয়ে গেছে, এখন লুচি ভাজছে। এই যে দেখুন ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে, ভাজাও চলছে, আর ঘুগনিটাও হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন ঘুগনি হয়ে গেছে, আর এদিকে লুচিও ভাজা চলছে, গরম গরম লুচির। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।